নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি অরেঞ্জ স্কোয়াশ বানাচ্ছি। দেখুন আমি অরেঞ্জ স্কোয়াশ কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এই 4টে লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিয়ে পাল্প দানা সব বের করে নিয়ে তারপরে স্কোয়াশটা বানাচ্ছি। তারপরে আমি এগুলো ছাড়িয়ে নিই, তারপরে ফিরে আসছি। এখানে আমি 4টে লেবু ছাড়িয়ে নিলাম। এবার এই ছাঁকনিটার মাধ্যমে আমি পুরো রসটাকে বের করে নিচ্ছি, তারপরে স্কোয়াশটা তৈরি করছি। চারটে লেবুকে আমি রস করে নিলাম, দেখুন কতটা হয়েছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি, সেটি হচ্ছে মিক্সারে না করে আপনারা এই ছাঁকনি করলে বেশি ভালো হয় এবং এটা অতি সহজেই হয়ে যায়। দেখুন এতটা রস হয়েছে। আমি এবার এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে পুরো ছাপাটাকে বের করে ফেলে দিচ্ছি। আমি তাহলে এটা জাল বসিয়ে দিলাম স্কোয়াশ বানানোর জন্য। দেখুন এই ছাঁকনির মধ্যে করাতে শুধু ফাইবারটাই পড়ে আছে, আর কিচ্ছু পড়ে নেই। আপনারাও এটাতে করে করবেন। মিক্সার গ্রাইন্ডারে করতে গেলে বহুত ঝামেলা যোগকে। আমি তো সবসময় মুসাম্বির রস, বেদানার রস, কমলা লেবুর রস এটার মধ্যেই করি। একমাত্র গ্রাইন্ডারে করি হচ্ছে তরমুজটা, আর কোনোটাই করি না। এটাতে খুব তাড়াতাড়ি হয় এবং সেটা খুব ভালোই হয়। আমি এটা বসিয়ে দিয়েছি, জাল হোক, তারপরে ফিরে আসছি। এর মধ্যে একটুখানি নুন দেব আর দেবে একটু চিনি অ্যাড করব, তাহলেই আমার অরেঞ্জ স্কোয়াশ তৈরি হয়ে যাবে। এটাকে আপনারা ফ্রিজে অনেক দিন রেখে খেতেও পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে আমি এই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা লেবুটা একটুখানি টেস্ট করে দেখে নেবেন কি পরিমাণ টক আছে। টক বেশি যদি হয় তাহলে একটু বেশি চিনি দেবেন, আর যদি মিষ্টি হয় তাহলে একটু কম চিনি দেবেন। এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন। অবশ্যই কাচের বোতলে রাখবেন, একদম কোনো প্লাস্টিকের বোতল বা স্টিলের বাসন এইসবের মধ্যে রাখবেন না। সস, স্কোয়াশ এগুলো সবসময় কাচের বোতলে রাখবেন। আর একটু জাল হলে আমার অরেঞ্জ স্কোয়াশটা তৈরি হয়ে যাবে। অরেঞ্জ স্কোয়াশ আমার তৈরি করা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে একটু নুন দেবেন। আর যদি মনে করেন যে প্রিজারভেটিভ দেবেন, তবে বাজারে প্রিজারভেটিভ কিনতে পাওয়া যায়, সেটাও সামান্য একটু দিয়ে দিতে পারবেন। কিন্তু আমি খুব একটা বেশি দিন রাখবো না। আমরা মোটামুটি এখন কমলা লেবুর সিজন সেহেতু আমরা এটাকে খেয়েই ফেলবো। আর যদি এটাকে সংরক্ষিত করতে চান তবে অবশ্যই একটু প্রিজারভেটিভ দেবেন, দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখবেন। আর অবশ্যই কাচের বোতলে রাখবেন। আমি এখন গ্যাসটা নিভিয়ে দিলাম। পাত্রর মধ্যে ঢালবো একটু বাদে, তারপরে ফিরে আসছি। অরেঞ্জ স্কোয়াশ তৈরি করে আমি অনেকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে কাচের পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এটাকে আমি মোটামুটি 4-5 দিন ধরে খেতে পারবো। আর আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই একটু প্রিজারভেটিভ দিয়ে রাখবেন, তাহলে সেটাকে অনেক দিন ধরে খাওয়া যায়। যাই হোক, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।